সকলকে স্বাগত জানাই আজকের হসলার বিশেষ অনুষ্ঠানে। আজ বিশ্ব সঙ্গীত দিবস এবং সেই সাথে আজ বিশ্ব প্রবীণ দিবস। এই দুটো দিন আজকে একই দিনে পড়েছে এবং আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট শিল্পী। আপনাদের সাথে পরিচয় করাবো। সেই সাথে হসলা অফিসে আজ বেশ কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ উপস্থিত হয়েছেন এবং আমাদের এই প্রোগ্রামটি সরাসরি লাইভ শুনছেন আরো বিভিন্ন বয়স্ক মানুষ। শুরু করব আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিষ্ণুপুর ঘরানার জনপ্রিয় শিল্পী জগন্নাথ দাশগুপ্ত মহাশয়। নমস্কার স্যার। নমস্কার। প্রথমেই আমি জানতে চাইবো, আজকে আপনি প্রথম এলেন আমাদের হসলার অফিসে বা আমাদের হসলার অনুষ্ঠানে, কিরকম লাগছে আজকে প্রথম দিন? অবশ্যই একটা ভালো ভাবনা নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমি হসলা সম্বন্ধে যেটুকু পূর্বে অনুমান করেছিলাম, আমি দেখেছি যে এখানে এসে দেখলাম যে ভালো লাগার অনেক কিছুই রয়েছে। আড়ম্বর হয়তো বিশাল নয়, আয়োজন হয়তো খুব গর্জাস নয়, কিন্তু এই কর্মকর্তাদের যে আন্তরিকতা, যে ভালো লাগার তীব্রতা, এটা কিন্তু ওই আড়ম্বরকে ছাপিয়ে উঠেছে। এক কথায় ভালো লাগছে, বেশ ভালোই লাগছে। এখন মনে হচ্ছে যে আগে কেন আসেনি। হ্যাঁ, ভালো লাগছে। বলুন। তো স্যার, আজকে বিশ্ব সঙ্গীত দিবস এবং বিশ্ব প্রবীণ দিবস। আমি সঙ্গীত নিয়ে কিছু কিছু প্রশ্ন আপনাকে করব, আপনি আমাদের উত্তর দিন আপনার নিজের মতো করে। যেমন আমি প্রথম প্রশ্ন আপনাকে করছি যে প্রবীণ দিবস আর সঙ্গীত দিবস এর সাথে একটা মনে হয় একটা আন্তরিক মিল আছে। কেমন? প্রবীণ কথাটা আমাদের সঙ্গীত জগতে বলা হয়, যিনি প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন তাকেই বলা হয় প্রবীণ। প্রবীণ বলতে চুল পাকা হবে এবং বীণা যিনি ভালোভাবে বাজাবেন তিনি নিশ্চয়ই অনেকটা জীবনটাকে অনেকটা ক্রস করে এসেছেন, সেই জন্যই তিনি প্রবীণ। প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন, নিশ্চয়ই তিনি জীবনের বীণা বাজিয়েছেন, তাই প্রবীণ। সেই সূত্রে বীণাও যেমন আমাদের একটা সাংগীতিক যন্ত্র, তেমনি আবার আজকের দিনটাও সঙ্গীতের দিন, তাই না? একেবারে ওই যে বললেন একসাথে পড়েছে যথার্থই হয়েছে। হ্যাঁ, বলুন। আচ্ছা স্যার, আমরা জানি যে গান আমাদের মনকে একটা গভীর চিন্তায় নিয়ে যায়। মানে গানের মাধ্যমে ঈশ্বর লাভ করা যায়, ঈশ্বর সাধনা করা যায়, অনেক কিছুই করা যায়। তো বিভিন্ন কিছুর দিক থেকে গান বেশ অনেকটা উপরে আছে। তো এই যে মানে বিষয়টা, এই বিষয়বস্তুর উপর আপনার কি মতামত? না, আপনার কথাটাই ঠিক। আমাদের দৈনন্দিন জীবনের একটা সুন্দর উপজাত বস্তু হচ্ছে কলাবিদ্যা। বিভিন্ন কলাবিদ্যা আছে যার সঙ্গে ঠিক জীবনের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই, আবার সরাসরি সম্পর্ক আছে। একই কথা দুভাবে বলা যায়। কলাবিদ্যা অনেক রকমই হয়, 64 প্রকারের কলাবিদ্যা আমাদের শাস্ত্রে স্বীকৃত। তার মধ্যে সঙ্গীতকে বলা হয় কলাসু সঙ্গীতমেব শ্রেষ্ঠম। ইট ইজ দ্য মানে ফাইন আর্টস আর কি, মানে বহু ফাইন দিতে হয়, তাই এই ফাইন আর্টস। তো সঙ্গীতটা অন্যান্য উপাদানের মধ্যে সঙ্গীতটা একটা অন্যতম শ্রেষ্ঠ উপাদান, এবং সঙ্গীতটা মানুষের জীবনের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ভাবে সংযুক্ত, তাই না? এর মানে আমরা যারা অল্প অল্প গান শিখেছি বা গাইতে পারি, আমরা এটা বুঝেছি যে সঙ্গীতের অনেকগুলো কম্পোনেন্টস রয়েছে। এটা যেটা বলেন আপনি কিভাবে দেখছেন। প্রথম কথা হচ্ছে মনের একটা আনন্দদায়ক অনুভূতি জাগরণ করার ব্যাপার থাকে সঙ্গীতের মধ্যে, এক কথায় মানসিক বিনোদন। আরেকটা জিনিস থাকে, এটাকে যারা একটু তার মধ্যে অন্যরকম ভাবে দেখেন, যারা বাণিজ্যিক স্তরে এটাকে নিয়ে যেতে পারেন, গান গেয়ে এক কথায় অনেক টাকা রোজগার করা যায়, এরকম আমরা উদাহরণ দেখেছি। আবার গান গেয়ে মান যশ সম্মান সমাজে কিন্তু পাওয়া যায়। একটু অনেকেই ভালো চোখে দেখেন, ভালোবাসেন, স্নেহ করেন, সম্মান করেন, এটাও একটা সঙ্গীতের একটা কম্পোনেন্ট। আর যেটা মূল কম্পোনেন্ট, যেটা আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, সেটা হচ্ছে সঙ্গীত একটা আধ্যাত্মিক দিকের একটা গুরুত্বপূর্ণ একটা ডিসিপ্লিন। সঙ্গীতের মাধ্যমে ঈশ্বর লাভ করা যায়, সঙ্গীতকেই অনেকে ঈশ্বর বলে মনে করেন। কাজে এই আধ্যাত্মিকতার ব্যাপারটা কিন্তু অন্তত আমার দৃষ্টিতে মনে হয় এটা সব থেকে বড় ব্যাপার। একজন শিল্পী যখন গান করছেন, তখন তিনি যেমন মানযশ পাচ্ছেন, শ্রোতাদেরকে মাতিয়ে তুলছেন, আবার অর্থও পাবেন, আবার তার কি বলবো
তার নিজের ভালো লাগবে, মনোরঞ্জন করবেন, সেই সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সুরের মধ্যে দিয়ে ঈশ্বরের সাধনাও করছেন। ওটা একটা কম্পোনেন্ট। ফুল, জল, বেলপাতা, চন্দন, মালা, এগুলো যেমন পূজার উপকরণ, তেমনি আমাদেরও গানের মধ্যে ঈশ্বরকে নিবেদন করার জন্য সুর, তাল, ছন্দ, লয়, যেমন কণ্ঠস্বর ইত্যাদি। এই সঙ্গীতটা আমার দৃষ্টিতে সবই ঠিক আছে, তবু আমার দৃষ্টিতে মনে হয় এটা মোর স্ট্রঙ্গার। কেমন কি সেটা, সঙ্গীত একটা আধ্যাত্মিক বিষয়। আমরা তো শুনেছি মীরাবাই, সুরদাস, এরা তো সঙ্গীতের মধ্যে দিয়ে ঈশ্বরকে লাভ করেছিলেন, এর তো উদাহরণ তো আছেই। আবার এটাও ঠিক যে সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষের মনোরঞ্জন করিয়ে তার যে মানে হেরোনিস্টিক হরমোনগুলো, মন খারাপ কোনো কারণে বিষণ্ণ, কিন্তু দেখা গেল সঙ্গীত শুনে তিনি একটা উদ্বুদ্ধ হলেন, দুঃখটা সাময়িক হোক পার্মানেন্ট হোক তার কিন্তু কেটে গেল। এটাও একটা সঙ্গীতের, যেটা আজকাল মিউজিক থেরাপি বলে চলছে, অর্থাৎ তার একটা হিলিং পাওয়ার একটা কিন্তু রয়েছে, এটা মনকে সারিয়ে তোলার ব্যাপার থাকে। আর মাঞ্জস অর্থ এটা যে যেমন কপাল করে এসেছে, অনেক ভালো ডাক্তারও রোজগার করতে পারে না, আর অনেক হাতুড়ে ডাক্তার অনেক রোজগার করে, সে সঙ্গীতটাও সেরকম আর কি ব্যাপার। এটা কিন্তু প্রধান স্ট্রিম বলে আমরা মনে করি না। আচ্ছা স্যার, এই আমরা হসলাতে বয়স্কদের প্রতিনিয়ত একটা রুটিন মানে ফলো করাই, তার মধ্যে সঙ্গীত চর্চাও হচ্ছে একটা আমাদের রুটিন। তো যেখানে প্রতি বুধবার বয়স্করা অনলাইনে আসেন, বা মাঝে মাঝে আমাদের রিহার্সাল হয়, কম্পিটিশন হয়। তো তাতে করে কি হচ্ছে, ওনাদের যে সুপ্ত প্রতিভা, সেই সুপ্ত প্রতিভা ওনারা তুলে ধরছেন সবার সামনে, কোন একটা জায়গায় পারফর্ম করলেন। তো হসলার এই যে মানে কার্যক্রম, এটা কতটা জরুরি বয়স্কদের জন্য? না, এক কথায় জরুরি তো বটেই, কিন্তু আসলে আপনার প্রশ্নের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি ভাষা আছে, যে সঙ্গীত এবং বয়সের সঙ্গে কি সঙ্গীতটা কোনো বিরোধিতা করছে? আসলে তা নয়। হসলার যে কাজকর্ম সবই বয়স্কদের জন্যে, কিন্তু বয়স একটা সময় মানুষের হবেই। মানুষের তো ছড় বিকার আছে, শরীরে জন্মায়, থাকে, বাড়ে, পরিণমন হয়, ক্ষয় হয় এবং মৃত্যু হয়, এই ষড়বিকার দিয়ে তৈরি। সঙ্গীত এই ষড়বিকারের ক্ষেত্রে কি ভূমিকা নেই? শরীর খারাপ হবে, চুল পাকবে, দাঁত পড়বে, শরীর অশক্ত হবে, কিন্তু মন যে কি হচ্ছে সেটা তো কোনো প্রমাণ নেই। অনেক বয়স্ক মানুষও মনের দিক থেকে প্রবীণ। কাজেই বয়স্কদের যদি সঙ্গীতটাকে রাখা হয়, সেটা মোটে বেমানান বা বেখাপ্পা এরকম ভাবার কিন্তু প্রথম কারণ নয়। সঙ্গীতটা তাদেরকে কিন্তু সমানভাবেই আনন্দ দান করে, মনকে শক্ত রাখে। বলে না, মন চাঙ্গা যদি হয় শরীরটা আর কি যায় আসে, তাই না? দেখবেন অনেকে হাত পা ভাঙা, হাঁটতে পারছেন না, কাশ্মীর চলে যাচ্ছেন, অনেক বয়স্ক লোক ছুটে চলে যাচ্ছে। আর আমার এখান থেকে সাগর বাজার যেতে গেলেই মনে হচ্ছে ভয় লাগছে বোধহয় বাচ্চাদের, এরকম ব্যাপারটা। আসলে সঙ্গীতটা বয়স্ক মানুষদের মনের একটা খোরাক, মনের একটা সাহায্যকারী, এবং তাতে কিছু সময়ের জন্য অন্তত যদি বলতে পারে যে আমার বয়স হচ্ছে বলে শরীর চলে যাচ্ছে, কিন্তু মন তো আর চলে যায়নি। বলে একটা গান আছে না, যদি মনের বয়স বাড়তে দিও না, নিশ্চয়ই বাড়তে দিও না, নিশ্চয়ই বাড়ানোর বন্ধ করার ব্যবস্থা আছে বই কি, নাহলে গানের মধ্যে কবি ওটা লিখলেন কেন, বা অত পপুলারই বা হলো কেন? তা তো ওইখানেই শেষ হয়ে যেত। অতএব মনের বয়সটা শিশুর মতনই থাকবে, সঙ্গীতটাও তাদের কাছে সমান আবেদন রাখবে, তারা ভালো থাকবে। মৃত্যু তো আছেই, সে তো জানা কথা, কিন্তু যতদিন বেঁচে আছি ভালো নিয়ে থাকি, তার মধ্যে সঙ্গীত একটা যদি উপকরণ হয়, তাহলে তো আমার মনে হয় মনটা ভালোই থাকবে, চির সবুজ থাকবে, তাই না? সঙ্গীত একটা তার একটা কম্পোনেন্ট, একটা উপাদান, একটা ইনগ্রেডিয়েন্ট, উপকরণ। নিশ্চয়ই সঙ্গীত বয়স্কদের যে আপনার বলছে রেগুলার সঙ্গীতটাও করা হয়, বা আরো কিছু নিশ্চয়ই করা হয়, অনেক অ্যাক্টিভিটি হয়, সঙ্গীতটাও তার মধ্যে অন্যতম। এটা বেখাপ্পানো, এটা করুন, আপনারা ভালো হবে। স্যার, এমন কোন গান যেটা আপনার জীবনের সাথে মানে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এরকম কোন গান আজকে আমাদের সঙ্গীত দিবসে যদি আমরা শুনতে পেতাম আপনার থেকে? আসলে আমরা যে পরিবেশে মানুষ হয়েছি, আমরা বিভিন্ন ধরনের গান বিভিন্ন ওস্তাদের মুখে শুনেছি। ছোটবেলায় এত সবাই গান চতুর্দিকে গাইতেন, এর মধ্যে থেকে সবই ভালো লাগার ব্যাপার, কেমন? কিন্তু তবুও এই যে রাগরাগিনী সিস্টেমে আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীতের ব্যবস্থা, তার মধ্যে ভৈরব, ভৈরবী, আশাবরী, টড়ি, পুরবী, এসব নানা রকম নাম আছে না, তার মধ্যে ভৈরবী রাগটা মানে আমার জীবনের সঙ্গে ভীষণ ওতপ্রোত ভাবে জড়িত। পরে যখন মানে ছোটবেলায় শুনেছি, না বুঝেই শুনেছি,
কিন্তু পরে যখন প্রথাগত তালিম পেলাম সঙ্গীত গুরুদের কাছ থেকে, তারা যখন ভৈরবীটাকে বোঝালেন যে এইরকম ব্যাপারটা, তখন দেখলাম যে না, এটা আমার জীবনের সঙ্গে আসলে লেগে থাকা একটা ব্যাপার। আমাকে যে জিন দিয়ে যে সব ধাতু দিয়ে আমাকে তৈরি করেছেন ভগবান, যদিও থাকেন ভগবান কেউ, তিনি যে তৈরি করেছেন, তিনি এই ভৈরবীটা আমার সঙ্গে কিন্তু করেছেন। এই ভৈরবী সুরটা, ভৈরবী রাগটা কিন্তু আমার জীবন নাড়া দেয়। যে কোনো অবস্থাতে ভালো লাগুক, মানে শরীর খারাপ হোক, মন খারাপ হোক, ক্লান্তি হোক, ভৈরবী রাগ শুনলেও ভালো লাগে, কেউ গাইলেও ভালো লাগে। আর যতই আমার গলা ধরে থাকুক আর যতই আমি বেতালা হই, আমি ভৈরবী গাইবই। এইটা আপনি আমাকে বলতে পারেন স্যার, একটু তাহলে শোনা যাক ভৈরবী রাগটা। হ্যাঁ, ভৈরবী রাগ। ঠিক আছে, একটু গাই, এইটা দিই তানপুরাটা। বন্দিশ গিয়ে দিই তাহলে ভালো হয়। ভবানী ভবানী দয়ানী, ভবানী দয়ানী, ভবানী ভবানী দয়ানী, মহাবাকবানী, সুর নর মুনি সকল বুধ জ্ঞানী, ভবানী দয়ানী, মহাবাকবানী, সুর নর মুনি জনমানী, সকল বুধ জ্ঞানী, ভবানী জগ জননী, জগ জানী, জগ জননী, জগ জানী, महिषासुर मर्दनी, जग जननी जगदानी, जग जननी जग जननी जग जानी, महिषासुर मर्दनी, ज्वाला मुखी चंडी, अमर पद दानी, भवानी दयाने, भवानी दयाने, भवानी दयाने, मोहबाकवानी, सुर नर मुनि जनमानी, सकल बुध ज्ञानी, भवानी भवानी दयानी, भवानी
ভবানী 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 দয়ানি দয়ানি ভবানী দয়ানি মহাবাকবানী ভবানী ভবানী বাহ, অসাধারণ। মানে সঙ্গীত দিবসে মানে আজকে যে আমাদের অনুষ্ঠান হচ্ছে, সত্যি মানে এর কোনো তুলনা হয় না। আপনি আপনার কণ্ঠে যে গানটি শুনলাম, অসাধারণ। আচ্ছা স্যার, একটু অতীতের দিকে ফিরে যাব। ধরুন, যে কোনো সঙ্গীত শিল্পী হয়ে ওঠার আগে তার জীবনে নানা রকম গল্প থাকে, মানে জীবনে ব্যর্থতা থাকে, বিভিন্ন রকম স্টোরি থাকে, আপ ডাউন থাকে। তো আপনাকেও দেখতে হয়েছে অনেক কিছু। হ্যাঁ। তো সেই সব মুহূর্তের কিছু মাইলস্টোন যদি আমাদের দর্শকদের বলেন। না, আমাদের ব্যাপারটা একটু অন্যরকম এই জন্যেই যে আমরা যে পরিবেশে মানুষ হয়েছি, এখানে গান গাওয়াটা একটা আমাদের খাওয়া, লেখাপড়া শেখা, খেলা এসবের মধ্যেই কিন্তু পড়ে। একটা বয়স পর্যন্ত সব ছেলেরা, সব মেয়েরাই গান শিখবে। তারপর সে কন্টিনিউ করলো কি করলো না, নানা রকম কারণে করতেও পারে, নাও করতে পারে। আমারও তাই হয়েছিল। তারপর আমরা যখন আরেকটু বড় হলাম, যখন সঙ্গীতের আরেক গভীরে গেলাম, এইখানটাই আপনি যে বলছেন ওই কন্ট্রাডিক্টরি, মানে কন্ট্রাস্টটা ঘটে গেল যে গান করে কি জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে। এইখানটাতে একটা ধাক্কা খাওয়া, এটা সবারই হয়। মেয়েদের কেসটা একটু অন্যরকম, ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা হয় যে গানটা আর কন্টেন্ট, মানে এইটাতে ঝাঁপিয়ে পড়বো কি, এবং তাতে করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো কিনা। কেউ কেউ হয়নি যে তা নয়, অজস্র মানুষ সঙ্গীতে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এভারেজ আমাদের ভিড়টা এত বেশি ছিল যে সবাই যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে কে সফল হবে। কাজে এই সময় যে আরো বেশি করে এডুকেশন, মানে পিওর এডুকেশন, মিউজিকটাও এডুকেশন, পিওর এডুকেশনে যাব নাকি সঙ্গীতটা সাইডে থাকুক, এই উত্থান পতনের একটা যে মানে কি বলবো বিরোধাত্মক দিক, এটার কিন্তু মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে। আর এখানে সকলেরই কিছু না কিছু সুযোগ থাকে, কিছু না কিছু সুযোগ থাকে না, গোছের ব্যাপারটাও থাকে। আমাদেরও সেরকমই হয়েছিল, আমারও পার্টিকুলারলি হয়েছিল। আমি পড়াশোনাটা করেছিলাম, করে পাশাপাশি সঙ্গীতটা কিন্তু সকলের, মানে কি বলবো, সকলের মধ্যে আমাদের এখানে যারা বিষ্ণুপুরের যারা মানুষ, আমাদের যারা সিনিয়র, তার মধ্যে হ্যাঁ গান করে উৎসাহ দিতেন, গান করিস না বোধ হয়ে যাবে, এরকম আমাদের মুখোমুখি হতে হয়নি, যেটা কিন্তু অন্য শহরে অন্য জায়গায় কিন্তু হয়, আমরা শুনেছি। কাজে পাশাপাশি থেকে প্যারালালিও তো থাকা যায়, প্যারালালি তো অনেক কিছুই সম্ভব। এত বড় রাজত্বের প্যারালাল প্রশাসন যেখানে চলছে, সেখানে গান গাওয়া আর পড়াশোনা করা, চাকরি করা, সমাজে প্রতিষ্ঠিত হওয়া, এটাও তো সম্ভব। সেই সূত্রে ওই উত্থান পতনটা মানে পাশ কাটিয়ে চলে গেছি। আচ্ছা, এটা আমার অভিজ্ঞতা, মানে এটা একদম পিওরলি সাবজেক্টিভ ব্যাপার। ঠিক পছন্দ হোক না হোক উত্তরটা, কিন্তু এইটাই ঠিক। আচ্ছা, আমরা একটু বিরতিতে চলে যাব। আমাদের যারা দর্শক আছেন, একটু দর্শকের দিকে দেখাও। আজকে যেহেতু আমাদের দুটো দিন একসাথে সেলিব্রেশন হচ্ছে, এখানে যারা যারা বয়স্ক এসছেন অনেকেই ভালো গান করেন। তো তাদের মধ্যে থেকে কেউ কেউ যদি করতে চান এক দু লাইন, তো আমাদের আজকে অনুষ্ঠানে করুন। আমি অনুরোধ করব, এখানে যারা যারা গান করেন তাদের মধ্যে কল্যাণী ম্যাডাম আছেন, দেবাশিস স্যার, দীপান্বিতা ম্যাডাম, বিষ্ণুপদ স্যার, অনেকেই আছেন, লক্ষ্মী স্যার। তো এক দু লাইন আজকের বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে যদি শোনা যায়।